আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাসকলাইয়ের ডাল রান্না করে দেখাবো। এই ডালটা রান্না খুবই সহজ, যদিও রান্নার প্রসেসটা একেকজনের একেক রকম। আমি শেয়ার করব আমার দাদির রান্নার রেসিপিটা, যেটা আমি ফলো করি। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ গুঁড়ো করা মাসকলাইয়ের ডাল। ডালগুলোকে আমি ধুইনি, এগুলোকে একটা শুকনো কাপড়ে নিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার। তারপর তেলে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করেছি। একবারে মিহি গুঁড়ো করিনি, দানা দানা রেখেছি কিছু, এতে করে রান্নার পর খেতে ভালো লাগবে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি, আছে পরিমাণ মতো লবণ, ছোট চিংড়ি নিয়েছি খোসা ছাড়িয়ে, আর এখানে আছে পরিমাণ মতো তেল। আর শুকনো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো নিয়েছি 1 টিস্পুন। আর হাফ টিস্পুন নিয়েছি 5 ফোড়নের গুঁড়া, নিয়েছি 2টা আস্ত তেজপাতা। আদা রসুন বাটা আমি ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর পানিটা আমি পরিমাণ মতো ব্যবহার করব। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। শুরুতে হাঁড়িতে দিয়ে দিলাম আমার গুঁড়ো করে রাখা ডালগুলাকে, দিয়ে দিচ্ছি শুকনো সব মশলাগুলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আর দিব এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এখানে আমি 4 কাপের মতো পানি দিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। তারপর দিয়ে দিব আরও 1 কাপ পানি। তো টোটাল আমি এখানে 5 কাপ পানি দিলাম 1 কাপ গুঁড়ো করা ডালের জন্য। আর পানির পরিমাণটা চুলায় বসানোর পরেও আপনি অ্যাড করতে পারবেন, যদি দেখেন যে ডালটা খুব বেশি ঘন, ওই পর্যায়ে চাইলেও পানি অ্যাড করে দেওয়া যাবে। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে কাঁচা মাছটাও ব্যবহার করেন, কিন্তু আমার কাছে ভাজা মাছটা খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে কড়াইটা সহ একটা সাইডে রেখে দেব। এখন ডালের হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। ডালটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই রান্নাটায় খুব বেশি সময় লাগে না, কিন্তু একটু ধৈর্য সহকারে অনবরত নাড়তে থাকতে হবে। ডালটাতে কয়েকটা বলক এসেছে। বলক ওঠার পরে দেখতে পাচ্ছেন ডালটা কীরকম ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরও 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি ডালটাতে, দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আরও কয়েকটা বলক তুলে নিব। এবার আরেকটা বলক ওঠার পরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ডালটার সাথে মিশিয়ে একটা বলক তুলে নেব। যেহেতু মাছটা অলরেডি আগের থেকে রান্না করা, তাই আমার খুব বেশি এটা রান্নার দরকার নেই, একটা বলক তুললেই যথেষ্ট। ডালটাতে বলক চলে এসেছে।
এখন আমি ধনেপাতা আর কাঁচা মরিচ দিয়ে ডালটা তুলে নিব। আপনারা চাইলে এই ডালটাতে মাছের মাথা ভেজেও দিতে পারেন চিংড়ি মাছের পরিবর্তে, বা কোনো মাছ ছাড়াও আপনারা এই ডালটা রান্না করতে পারেন। যেভাবেই রান্না করেন এই ডালটা খেতে খুবই সুস্বাদু, আর পেটের জন্য এই ডালটা খুবই ভালো, যেটা আমার মা সবসময় বলে এবং আমি নিজেও এটা প্রমাণ পেয়েছি। বিশেষ করে রমজানের মাসে যারা মসুরের ডাল খেলে পেটে একটু গ্যাসের সমস্যা হয়, তারা মসুরের ডালের পরিবর্তে মাসকলাইয়ের ডালটা ট্রাই করে দেখবেন। আশা করি উপকার পাবেন। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।